নমস্কার বন্ধুরা, আমরা সবাই জানি যে বর্তমান সময়ে সারা বিশ্বের চলমান ট্যারিফ ওয়ারের মধ্যে চীন তাদের রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের মনোপলিকে ভয়ানকভাবে মিসইউজ করছে। চীন তাদের রেয়ার আর্থ ম্যাগনেটের এক্সপোর্টের উপর ব্যান লাগিয়েছে, যার দুষ্প্রভাব সারা বিশ্বের সাথে সাথে স্পেশালি ইউএসএ, ভারত এবং জাপানের মতো দেশের উপর ভয়ানকভাবে পড়তে চলেছে। আসলে জিওপলিটিক্সের এই খেলায় চীন তাদের এই মনোপলিকে একটি অস্ত্রের মতোই ব্যবহার করা শুরু করেছে। আর চীনের এই অস্ত্রটি চীনের সামরিক অস্ত্রশস্ত্রের চেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠতে চলেছে সারা বিশ্বের জন্য। তবে অনেক দেরিতে হলেও এখন এসে ভারত চীনের এই রেয়ার আর্থ ম্যাগনেটের মনোপলিকে সোজাসুজি চ্যালেঞ্জ করে দিল। রেয়ার আর্থ ম্যাগনেট কি, চীন কেন এই সেক্টরে একচ্ছত্র অধিকারী এবং ভারত এই সেক্টরে কোন মেগা প্ল্যান নিয়ে পথ চলা শুরু করেছে, এই সব বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন শুরু করি। রেয়ার আর্থ মেটাল হলো মাটিতে খনিজ আকারে থাকা এলিমেন্ট, যাকে উত্তোলন করে রিফাইন বা প্রসেস করার মাধ্যমে তৈরি করা হয় রেয়ার আর্থ ম্যাগনেট। আর এই মেটাল বা ম্যাগনেটের সাথে রেয়ার শব্দটি যুক্ত হওয়ার কারণ এটি নয় যে এই মেটাল দুষ্প্রাপ্য বা পৃথিবীতে অনেক কম মাত্রায় রয়েছে। রেয়ার শব্দটি যুক্ত হওয়ার কারণ হলো এইসব আর্থ মেটালকে খনি থেকে উত্তোলন করে রিফাইন করার যে প্রসেস, তা খুবই জটিল এবং ব্যয়বহুল। বর্তমান সময়ে যে দুইটি রেয়ার আর্থ ম্যাগনেট বিভিন্ন সেক্টরে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে তা হলো নিওডিমিয়াম এবং সামেরিয়াম। স্মার্টফোনস, অটোমোবিল ইন্ডাস্ট্রিজ, ইলেকট্রিক ভেহিকেলস, জেট ইঞ্জিন, ওয়াইন্ড টারবাইন, মিসাইল, এমনকি স্যাটেলাইট, এই সব তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয় এই রেয়ার আর্থ ম্যাগনেটস। তাহলে একবার ভাবুন যে বর্তমান সময়ে এই সব সেক্টরকে বাদ দিয়ে কোনো দেশের কি টিকে থাকা সম্ভব? আর আজকের এই দিনটির কথা চিন্তা করেই চীন আজ থেকে 30 বছর আগে রেয়ার আর্থ ম্যাগনেটের ইকোসিস্টেম তৈরি করা শুরু করেছিল। আজ চীন কিভাবে এই রেয়ার আর্থ ম্যাগনেট সেক্টরকে ডোমিনেট করছে তা এভাবে বুঝুন যে সারা বিশ্বে যত পরিমাণ রেয়ার আর্থ মেটাল উত্তোলন করা হয় তার 70% একা চীন করে থাকে। আর যদি প্রসেসিংয়ের কথা বলেন, অর্থাৎ রেয়ার আর্থ ম্যাগনেট তৈরির কথা বলেন, তাহলে এই অ্যামাউন্ট প্রায় 90%। অর্থাৎ আমেরিকা চীনের ধারের কাছেও নেই, ভারতের কথা তো বাদই দিন। তবে ভারতে যে রেয়ার আর্থ মেটাল পাওয়া যায় না তা নয়। ইনফ্যাক্ট জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে সবচেয়ে বেশি মাত্রায় রেয়ার আর্থ মেটাল পাওয়া দেশগুলোর তালিকায় ভারতের অবস্থান 3 নম্বরে। অর্থাৎ ভারতের কাছে পর্যাপ্ত মাত্রায় রেয়ার আর্থ মেটাল রিজার্ভ রয়েছে। দরকার শুধু রেয়ার আর্থ ম্যাগনেট তৈরি করার একটি কমপ্লিট ইকোসিস্টেম তৈরি করা। যাই হোক, আমেরিকার সাথে ট্যারিফ ওয়ারের কাউন্টার হিসাবে চীন রেয়ার আর্থ ম্যাগনেটের উপর এক্সপোর্ট নিষেধাজ্ঞা লাগিয়েছে। যার ফল কি হচ্ছে তার যদি একটি উদাহরণ দেই, তাহলে জাপানের একটি প্রতিষ্ঠিত কোম্পানি সুজুকি মোটর তাদের গাড়ির প্রোডাকশন সাসপেন্ড করে দিয়েছে চীনের কাছ থেকে রেয়ার আর্থ ম্যাগনেট সাপ্লাই না হওয়ার কারণে। ভারতের ওপর কী প্রভাব পড়া শুরু হয়েছে তা যদি বলি, তাহলে ভারতের অটো ইন্ডাস্ট্রি বডি SIAM সরকারকে জানিয়েছে যে যদি দ্রুত রেয়ার আর্থ ম্যাগনেট পর্যাপ্ত মাত্রায় না পাওয়া যায় তাহলে ভারতেও প্রোডাকশন বন্ধ হয়ে যেতে পারে। এ তো গেল অটো ইন্ডাস্ট্রির অবস্থা। ভারতের এভিয়েশন ইন্ডাস্ট্রি, ডিফেন্স ইন্ডাস্ট্রি, স্পেস ইন্ডাস্ট্রি, সব ক্ষেত্রেই বিপদ বাড়তে চলেছে এই রেয়ার আর্থ ম্যাগনেটের ঘাটতির কারণে। আর তাই তো এই ধরনের বিপদ যেন ভারতকে বেশি দিন ফেস করা না লাগে, ভারত সরকার রেয়ার আর্থ ম্যাগনেটের সেক্টরে আত্মনির্ভর হওয়ার লক্ষ্য নিয়ে কাজে নেমে পড়েছে। ভারতের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ DST রেয়ার আর্থ মেটালের এক্সপ্লোরেশনের জন্য ফান্ড অ্যাপ্রুভ করে দিয়েছে। আর এই ফান্ড পেয়েছে MAM নামের একটি হায়দ্রাবাদ বেসড কোম্পানি। অর্থাৎ এখন থেকে রেয়ার আর্থ মেটালের খনন বা উত্তোলনের কাজ তো ভারত সরকার নিজেই করবে, আর এই রেয়ার আর্থ মেটালকে প্রসেসিং করে রেয়ার আর্থ ম্যাগনেটে পরিণত করার কাজ করবে এই MAM কোম্পানি। তবে ভারত যে শুধু দেশের ভেতরেই এই রেয়ার আর্থ ম্যাগনেটের ইকোসিস্টেম তৈরি করছে তা নয়। ভারত 5টি সেন্ট্রাল এশিয়ান দেশ, যারা হলো কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান এবং কিরগিজস্তান, এদের সাথে জয়েন্টলি রেয়ার আর্থ মেটালের খনন এবং প্রসেসিংয়ের কাজ চালাতে আলোচনা করছে। অর্থাৎ ভারত শুধু নিজের প্রয়োজন মেটাতেই এই খেলায় নামছে না, বরং লং টার্মে চীনের এই রেয়ার আর্থ ম্যাগনেটের আধিপত্যকে কঠিন চ্যালেঞ্জ জানাতে কোমর বেঁধে নিয়েছে। তবে একটি ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি, এমনটি একেবারেই নয় যে ভারত রেয়ার আর্থ ম্যাগনেটের প্রোডাকশন একেবারেই করে না। আমরা মোটামুটি মাত্রায় এই প্রোডাকশন করি এবং জানলে অবাক হবেন যে ভারত রেয়ার আর্থ ম্যাগনেট জাপানকে এক্সপোর্টও করে। আমরা জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 7 মিলিয়নের রেয়ার আর্থ ম্যাগনেটের এক্সপোর্ট করেছি জাপানকে।
তবে লেটেস্ট নিউজ হলো ভারত তার নিজের প্রয়োজনের স্বার্থে জাপানকে আপাতত রেয়ার আর্থ ম্যাগনেট এক্সপোর্ট করছে না। স্ক্রিনে নিউজ দেখুন। যাই হোক, যতক্ষণ পর্যন্ত ভারতের লেজে আগুন না লাগে ততক্ষণ পর্যন্ত ভারতের নীতি নির্ধারকদের টনক নড়ে না। তবে যেহেতু রেয়ার আর্থ ম্যাগনেট এক্সপোর্ট নিষেধাজ্ঞা লাগিয়ে চীন ভারতের লেজে আগুন লাগিয়েই দিয়েছে, তাই সেই আগুনেই চীনকে পুড়িয়ে ছাই করার পালা এবার ভারতের। খুব শীঘ্রই দেখবেন ভারত রেয়ার আর্থ ম্যাগনেট সেক্টরে আত্মনির্ভর তো হবেই, ধীরে ধীরে গুরুত্বপূর্ণ এক্সপোর্টার দেশ হিসেবেও আত্মপ্রকাশ করবে। ভারত সরকারের এই পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।